শিক্ষক কেন রাস্তায়, এসএসসি হায় হায়, শিক্ষক কেন রাস্তায়, এসএসসি হায় হায়। 2016 সালে 26,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য এখন সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। এই তালিকার মধ্যে বহু অযোগ্য প্রার্থী রয়েছে। তাদের বাছাই করে বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ বহাল রাখতে চাইছে দেশের সর্বোচ্চ আদালত। তাদের দাবি 2016 সালের শিক্ষক নিয়োগে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সব রকম তথ্য দিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে আন্দোলনে পথে নেমেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শুক্রবার তারা বিকাশ ভবন অভিযান করেন। তাঁদের আশঙ্কা, অযোগ্যদের খুঁজে বের করতে না পারলে গোটা প্যানেল বাতিল হয়ে যেতে পারে। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির পুরো নিয়োগ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে 48 ঘন্টার মধ্যে রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ করে, যায় উচ্চ আদালতে। মামলাটি শুনছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার আবার শুনানি রয়েছে। আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারকে সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় বিচার পাইয়ে দেবার রাস্তা করে দিতে হবে। দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে এসএসসিকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে। ব্যুরো রিপোর্ট, অমৃতবাজার.in। শিক্ষক কেন রাস্তায়, এসএসসি হায় হায়, শিক্ষক কেন রাস্তায়, এসএসসি হায় হায়, শিক্ষক কেন রাস্তায়, এসএসসি হায় হায়। আমাদের নাম দেয়নি, তবু কেন এসএসসি তুমি, এসএসসি তুমি, এসএসসি তুমি, এসএসসি তুমি।